তো শেখ হাসিনা এখন পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তাই উনি নিজে একটার পর একটা ভুল করে যাচ্ছেন। এবং জামাত নিষিদ্ধ এটাও হচ্ছে আওয়ামী লীগের কফিনে আর একটা প্যারেক তারা নিজেরাই পুঁতে দিয়ে যাচ্ছেন। এই আওয়ামী লীগ এই 16 বছর নাটক করে আসছে, যখনই একটা ইস্যুকে ধামাচাপা দিতে হয় তখনই আর একটা ইস্যু ছেড়ে দেয়। মনির ভাইয়া, রাসেল ভাইপার কি এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে? আমার প্রশ্ন, রাসেল ভাইপার কোথায় গেল? বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে এবং সেটা চলছে ধারাবাহিক ভাবে হয়েছিল। এটা নিয়ে ওনারা দুজনে একদম মানে চিল্লা পাল্লা শুরু করে দিয়েছেন। এখন আমি বলি ভাই, এখানে চিল্লানোর কোনো বিষয় নাই। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যেটা একবার ছিনতাই হয়েছে, মাওলানা ভাসানী সাহেবের কাছ থেকে আপনাদের নেতা ছিনতাই করে নিয়েছে। এই আওয়ামী লীগ বিলুপ্ত হয়েছে, এই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আবার এই আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে ভিক্ষা দিচ্ছে, তাই এই আওয়ামী লীগ ভিক্ষায় পাওয়া রাজনৈতিক দল। আবার ভবিষ্যতে এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিন্ন একটি রাজনৈতিক দল হবে ইনশাল্লাহ, আপনারা লিখে রাখেন। তো এটা নিয়ে এত বিতর্কের দরকার নাই। আওয়ামী লীগের সকল চেহারাই বাংলাদেশের জনগণ দেখেছে। এবার আসি আজকের বিষয়, সেটা হচ্ছে প্রথমেই সালাউদ্দিন ভাই বলেছেন রাষ্ট্রীয় শোক। এই বিষয়ে আমি এটা বলতে চাই, আপনাদের এই রাষ্ট্রীয় শোককে আমরা প্রত্যাখ্যান করেছি। এই প্রত্যাখ্যান করে আমরা বাংলাদেশের মানুষ আজকে আপনি দেখেছেন যে সবাই লাল রং ধারণ করেছে, আমিও করেছি, যেটা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইদের রক্তে আপনারা বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের মানচিত্রকে আবার রঞ্জিত করেছেন। সেই প্রতিবাদের রং হিসেবে আমরা লাল রং ধারণ করেছি এবং এটা আমাদের প্রতিবাদ। কারণ খুনির দেয়া শোক, সেই শোক আমরা নিতে চাই না। আন্তর্জাতিক মিডিয়া আপনাদের নেত্রীকে বলেছে, আপনাদের নেত্রীর ক্রোকোডাইল টিয়ার্স মানে কুমিরের কান্না। সে যে খুনির হাতে, তার হাত তো এখন সাধারণ ছাত্রদের রক্তের মানে রঞ্জিত। সেই আওয়ামী লীগের শোক এটা আমরা নিতে চাই না। একটা কথা আছে, গাছের গোড়ায় কেটে আগায় পারি। তো এই ধরনের শোক বাঙালি জাতি মানে না, যেটা আপনারা আজকে বাংলাদেশের সর্বস্তরে মানুষের প্রতিবাদ থেকে দেখেছেন। এবার সালাউদ্দিন ভাই বলেছে যে এই শোককে নাকি বিপরীতে গিয়ে জামাত শিবির নাকি ঘোষণা দিয়েছে লাল রং প্রদর্শন করার জন্য। এখন আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে ওনার নেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের 18 কোটি জনগণকে রাজাকার বানিয়ে দিয়েছিলেন, তাই ছাত্ররা ঘোষণা দিয়েছিল, স্লোগান দিচ্ছিল কি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এখন আজকে আবার আমাকে বলতে হয় যে তুমি কে আমি কে, জামাত শিবির কে বলেছে সালাউদ্দিন ভাই। কারণ উনি ওনার নেত্রীর মতো বাংলাদেশের 18 কোটি জনগণকে, সাধারণ ছাত্রদেরকে উনি জামাত শিবির বানিয়ে দিল। এই কর্মসূচিটা কিন্তু ঘোষণা দিচ্ছে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের যে ছাত্র সমন্বয়করা, তারা ঘোষণা দিয়েছে যে আমরা এই শোক মানি না। আর উনি বললেন এই শোক নাকি জামাত শিবির ঘোষণা দিয়েছে। আরো একটা কথা উনি বলেছে যে এই যে প্রায় 300 জন ছাত্র জীবন গিয়েছে, এইটা নাকি জামাত শিবিরের জন্য গেছে, জামাত শিবির নাকি গুলি চালাতে বাধ্য হয়েছে। এখন আমি বলতে চাই, ওনার নেত্রী শেখ হাসিনাও কি জামাত শিবির করেন নাকি? উনি কি জামাত শিবিরের নেত্রী? যদি তাই না হবে তাহলে প্রথম যে কোঠা আন্দোলনের যখন শুরু হয়েছিল সেই 6 জুন থেকে, তারপরে কেন আপনারা এই দাবিটি মেনে নেননি? যদি এই দাবিটি আপনারা মেনে নিতেন তাহলে তো এই সহিংসতাটা হতো না, এই গুলিগুলো চালাতে হতো না, এই এতগুলো ছাত্রের প্রাণ যেত না। তাহলে আমরা ধরে নিতে পারি যে শেখ হাসিনাও জামাত শিবিরের নেত্রী, উনিও জামাত শিবিরের সাথে আতাত করে, উনিও চেয়েছেন এই ধরনের সহিংসতা হোক। যদি তাই না হয়, কারণ ওনারা সবকিছুই জামাত শিবির, জামাত বিএনপি এর উপরে দিয়ে দিচ্ছে। এখন বলতে চাচ্ছে আর একটা বলেছে এই যে নিষিদ্ধের কথাটা যদি বলেন, এতে কিন্তু আমি মনে করি জামাত কেন, বাংলাদেশের কোনো মানুষই বিচলিত না। কেন বিচলিত না? কারণ এই জামাত শিবিরকে হাইকোর্ট আদালত থেকে একবার ওনারা নিষিদ্ধ করেছেন, নির্বাচন কমিশন থেকে নিষিদ্ধ করেছেন। এখন আবার যখনই এই কোঠা আন্দোলন দানা বেঁধে উঠেছে বা পুরো ছড়িয়ে গেছে, তখনই ওনারা আবার সেই ভাই আমার শুনতে পাচ্ছেন, আবার সেই জামাত নিষিদ্ধের একটা পায়তারা করছে। কারণ এই আওয়ামী লীগ এই 16 বছর নাটক করে আসছে, যখনই একটা ইস্যুকে ধামাচাপা দিতে হয় তখনই আর একটা ইস্যু ছেড়ে দেয়। মনির ভাইয়া, রাসেল ভাইপার কি এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে? আমার প্রশ্ন, রাসেল ভাইপার কোথায় গেল? তারা কি সিজনাল আসছে আবার চলে গেছে?
আসছে আবার চলে গেছে। তো সেই ক্ষেত্রে এই আওয়ামী লীগ একটা ইস্যুকে, বেনজিরের ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশের রাসেল ভাইপার ছেড়ে দিয়েছিল। এখন আবার এই কোঠা আন্দোলনকারীদের আন্দোলনকে দমানোর জন্য, মানে এতদিন বলেছে যে এতদিন ছিল রাজাকার, এখন আবার বলবে জঙ্গি তকমা দিয়ে এই সাধারণ শিক্ষার্থীদেরকে জঙ্গি বানানোর জন্য এই জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করতে চায়। এটা নিয়ে আমি আজকে সারাদিনে দেখেছি জামাতের কোনো নেতাদেরও মাথা ব্যথা নাই, বাংলাদেশের 18 কোটি মানুষেরও মাথা ব্যথা নাই। ওনাদের যা খুশি ওনারা করুক, কারণ ওনাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলে গেছিলেন যে মানুষ যখন পতনের দ্বারে আসে তখন মানুষ পদে পদে ভুল করে। তো শেখ হাসিনা এখন পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তাই উনি নিজে একটার পর একটা ভুল করে যাচ্ছেন। এবং জামাত নিষিদ্ধ এটাও হচ্ছে আওয়ামী লীগের কফিনে আর একটা প্যারেক তারা নিজেরাই পুঁতে দিয়ে যাচ্ছেন। সবচেয়ে বলতে চাই যে আওয়ামী লীগের হাতে এখন নিরীহ মেধাবী ছাত্রদের হত্যার রক্ত লেগে গেছে। সেক্ষেত্রে এটা থেকে উদ্ধারের উপায় ওনাদের নাই। তবে সালাউদ্দিন ভাইকে আমি আর একটা ব্যাপারে ধন্যবাদ জানাতে চাই যে উনি বলেছেন যে ওনাদের সরকারের দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ, সরকারের দেয়ালে পিঠ থেকে গেছে, সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। আমরা 69-এ গণ অভ্যুত্থান দেখেছি, সেই গণ অভ্যুত্থানের প্রায় 2 বছর পর বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি দেখেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যেদিনকে 3 বছর মুক্তিযুদ্ধ হয়েছে, যেদিনকে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সেই দিন নূর হোসেন যেদিনকে মারা গেছে তারও প্রায় 2-2.5 বছর 3 বছর পরে কিন্তু এরশাদের পতন হয়েছে। তো আমি যেটা বলতে চাই, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে এবং সেটা চলছে ধারাবাহিক ভাবে, এবং শেখ হাসিনার পতন অনিবার্য। আমি আজকে খুব দুঃখ পেয়েছি, আমি যখন শুনেছিলাম প্রোগ্রামের 15 মিনিট আগে যে সালাউদ্দিন ভাই আছে, আমি বুঝেছিলাম যে ঢাকা ভার্সিটির সাবেক একজন শিক্ষার্থী হিসেবে উনি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে, কিন্তু আমি দেখেছি ওনার বিবেক, ওনার মনন সব পচে গেছে। উনি আওয়ামী লীগের যে একটা তকমা এর বাহির থেকে বের হতে পারেন নাই। উনি সেই গতানুগতিক আওয়ামী লীগের হয়েই কথা বলেছেন। উনি, আমরা সর্বোপরি যেটা বলতে চাই, এখন আর এই আন্দোলন বাংলাদেশের জামাত শিবির বা কোনো রাজনৈতিক নেতাকর্মীর আন্দোলন না, বাংলাদেশের এখন 18 কোটি জনগণের আন্দোলন। এই আন্দোলনকে আপনারা আর কোনো রাজনৈতিক তকমা দিতে পারবেন না। হেফাজতের আন্দোলনকে আপনারা জঙ্গি আন্দোলন বলেছেন, বিএনপির আন্দোলনকে আপনারা জঙ্গি আন্দোলন বলেছেন। 13-14 সালে যখন বিএনপি শান্তিপূর্ণ হরতাল করতেছিল, আপনারা একটার পর একটা বাসে আগুন দিয়ে তাদের সেই আন্দোলনকে আপনারা অন্য খাতে প্রবাহিত করেছেন, আগুন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে সেই আন্দোলনকে দমিয়ে দিয়েছেন। কিন্তু হেফাজতের আন্দোলনে আপনারা সেই গুলিস্তানে, সেই মতিঝিলে কোরআন শরীফে আগুন দিয়ে বিভিন্ন দোকান ভাঙচুর করে আপনারা সেই আন্দোলনটাকেও জঙ্গি আন্দোলনে আখ্যা দিয়েছেন। এবং এই ছাত্রদের কোঠা আন্দোলনেও সেই বীরপুর 10 নম্বরে আগুন দিয়েছে আপনাদের এমপিরা, যারা বাসের ব্যবসা করেন, মেট্রো রেল বন্ধ করার জন্য, বাসের যাত্রী হওয়ার জন্য আগুন দিয়েছে। আমরা দেখেছি সেই চট্টগ্রামে সেই শ্রমিক লীগের নেতারা বাসে আগুন দিয়েছে। আপনারা প্রত্যেকটা আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনারা এই ধরনের নাটক করেন, যেটা বাংলাদেশের 18 কোটি জনগণ। আপনি একটা 3 মাসের শিশুর কাছে জিজ্ঞেস করেন, গিয়ে বলেন যেগুলো জামাত শিবির করে, তারা হাসবে। এর আগের টকশো গুলোতে এই আবুল কালাম আজাদ ভাইরাই, সালাউদ্দিন ভাইরাই বলছে যে বিএনপির কোনো ক্ষমতাই নাই, বিএনপি হিজড়া দল, বিএনপি কিছুই পারে না, জামাত কিছুই পারে না। আজকে আবার তারা বলতেছে যে এগুলো নাকি সব জামাত বিএনপি করাচ্ছে। জামাত বিএনপি লক্ষ লক্ষ মানুষকে রাজপথে নামিয়েছে, জামাত বিএনপির এই লক্ষ লক্ষ আন্দোলনকারী যারা মেধাবী, স্কুল কলেজ, তারা সবাইকে রাস্তায় নামিয়েছে জামাত বিএনপি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভিকারুন্নেসার একটা স্টুডেন্ট বের হয় নাই, নটরডেমে একজন মাত্র স্টুডেন্ট বের হয়েছিল। তো সেক্ষেত্রে এই আন্দোলনে আপনি দেখেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, হাই স্কুলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী স্টুডেন্টরা এই আন্দোলনে সামিল হয়েছে।